আচ্ছা, আমরা ওই সিস্টেমটা করার আগে যেটা বললাম যে মাইস্কুয়েল এর যে কমান্ড গুলো আমরা দেখেছি, ওর সাথে আমরা ডাটাবেজের মধ্যে ডাটা পাঠাবো, ডাটাবেজ থেকে এডিট করব, শো করাবো, আপডেট করব, ডিলিট করব, সব করতে পারবো। তো তার আগে আমাদের আরো কিছু জিনিস একটু লাগবে। তো ওই জিনিসটি সম্পর্কে আমি আলোচনা করতেছি, তাহলে আর একটু ক্লিয়ার হবেন বুঝতে। আচ্ছা, তো আমরা যেটা করব এখন, সাপোজ এই জায়গায় যে ফাইলগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দিতেছি। দেখেন, আমি এখানে একটা ফাইল নিচ্ছি, নাম দিলাম ইন্ডেক্স ডট পিএসপি। সাপোজ একটা নাম দিলাম ইন্ডেক্স ডট পিএসপি। আচ্ছা, এটাকে ওপেন করি। ওপেন করার পরে আমরা স্ট্রাকচারটা নিয়ে আসছি। আচ্ছা, এই তো আমাদের স্ট্রাকচার, তাই তো, HTML এর। এখন সাপোজ এইখানে দেখেন আমি ডট নিলাম, সাপোজ হেডার এরিয়া নামের একটা ডিভ নিতেছি, হেডার এরিয়া নামের একটা ডিভ নিলাম, এর মধ্যে h2 নিলাম, দিয়ে বললাম যে হেডার সেকশন। আচ্ছা, এবার তারপরে আরো ডিভ নিলেন, মনে করেন ডট দিলেন, মেন কন্টেন্ট নামের আরেকটা ক্লাস নিতেছেন ডিভের মধ্যে। নেওয়ার পরে এই জায়গাতেও সাপোজ h1 দিলেন, তারপর বললেন মেন কন্টেন্ট। আচ্ছা, তারপরে আরো একটা ডিভ নিলেন, সাপোজ ডিভের নাম দিলেন হচ্ছে ফুটার এরিয়া, ফুটার এরিয়া। আচ্ছা, এবার এর মধ্যে h4 নিলেন, দিয়ে বললেন যে কপিরাইট, সাপোজ 2017 দেন। হ্যাঁ, সাপোজ এই কথাটা শো করলো। এখন আমরা যদি এই ফাইলটা রান করাই, লোকাল হোস্ট, তারপরে এক্সট্রা, দেখেন সরাসরি রান হয়ে গেছে। এই যে হেডার সেকশন, মেন কন্টেন্ট, কপিরাইট, তাই তো। আমরা ইন্ডেক্স ডট পিএসপি এর মধ্যে লিখছি, যার কারণে ইন্ডেক্সটা লিখতে হয়নি, সরাসরি রান হয়ে গেছে। এটা তো বুঝি নাকি? না, এটা বুঝি না। কে কে বুঝি না এটা? রান কিভাবে হলো, মানে ইন্ডেক্স যে ফাইলটা লিখবেন, ফাইলের নাম ওইটাই কিন্তু আগে রান হবে, সরাসরি ওটা রান হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো এবার, যেটা শিখাবো সেটা হচ্ছে, মনে করেন আমরা এই নিচে আমাদের বড় বড় যখন আমরা অ্যাপ্লিকেশন বানাবো বা প্রজেক্ট বানাবো, সে এইভাবে কাজ করতে হয়। তখন একটু দেখেন, লক্ষ্য করেন, এইখানে মনে করেন একটা ফাইলের নাম থাকলো হেডার ডট পিএসপি, তারপরে আরেকটা নাম থাকলো, নাম দিলেন সাপোজ মেন কন্টেন্ট ডট পিএসপি। আচ্ছা, তারপরে আবার একটা ফাইল নিলেন, নাম দিলেন ফুটার ডট পিএসপি। চারটা ফাইল হলো, রাইট? এখন এই যে আমাদের ইন্ডেক্স ফাইলটা সরাসরি রান হচ্ছে। এখন আমরা যেটা করব, যে হেডার অংশটুকু যতটুকু নিয়েছি এটা কাট করবেন, এখানে আর দিব না, কাট করলাম। কাট করে আমরা এটা জাস্ট হেডার যে পিএসপিটা মানে একটা বানালাম, হেডার ডট পিএসপি, এর মধ্যে রাখলাম। এটা এতটুকুন জাস্ট এর মধ্যে রাখলাম। দেখেন ভালো করে বুঝেন জিনিসটা। মানে এখন আমরা যেহেতু
এগুলা সম্পর্কে কোনো আইডিয়া নাই, আজকে আইডিয়া দিতে চাই। বড় বড় প্রজেক্ট করতে হলে এরকম ভাবে করতে হয়, আলাদা আলাদা ফাইলে অনেকগুলো ফাইল হয় দেখবেন। ঠিক আছে, তারপরে আমরা যেটা করবো এবার, এই যে index.php থেকে এবার মেন কন্টেন্ট টুকুন যে ডিপটা আছে অতটুকুন কাট করলাম। কাট করার পরে আমরা এই যে মেন কন্টেন্ট নামের একটা ফাইল বানাইছি না, এর মধ্যে নিয়ে চলে যাব। সব ভাগ ভাগ করব, তাহলে কাজ করতে সুবিধা হবে। মানে বড় বড় প্রজেক্টে এরকম হয়, এজন্য এটা শেখানো কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, এবার আমরা আরেকটা আছে ফুটার। এই যে index.php তে ফুটার সেকশন আছে, কাট করে দিয়ে এই যে footer.php টা ওপেন, তিনটাতে আলাদা আলাদা করে ফেলছি। এবার আমাদের যদি রান করি, এখানে কিছু থাকার কথা। index.php দেখেন রান করতেছি, কিছু আছে নাই, কারণ কি তিনটাকে আলাদা আলাদা আমি নিয়ে চলে গেছি, তাই না? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এটা কি রান করব, কিন্তু এই ফাইলগুলা যেগুলো আলাদা আলাদা বানাইছি, এই ফাইলে যতগুলো কন্টেন্ট আছে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে এই ফাইলে পিএইচপির মাধ্যমে। অটোমেটিক্যালি এই ফাইলে চলে আসবে পিএইচপির মাধ্যমে। এই ফাইলে কিছু তো থাকার দরকার নাই, ওই ফাইলে মানে এগুলা ফাইলে যেগুলো আছে এগুলো সব টেনে নিয়ে এখানে বসাবে। ঠিক আছে, সেটা কি ফাংশন? পিএইচপির একটা ফাংশন আছে, নাম হচ্ছে ইনক্লুড। কি নাম? ইনক্লুড। আগে পিএইচপি শুরু করেন, কারণ পিএইচপির মধ্যে তো লিখতে হবে আপনার। আচ্ছা, এখানে লিখবেন ইনক্লুড। ঠিক আছে, এইবার এই যে ইনক্লুড নামের ফাংশনের ভিতরে একটা কোটেশন দিবেন। কোটেশন দেওয়ার পর এবার কোন ফাইলটাকে আনতে যাচ্ছেন, মনে করেন প্রথমে হেডার, হেডার ফাইলে যা কিছু আছে সেটা আনতে চাইবেন চাচ্ছেন, তাহলে এখানে লিখবেন কি হেডার ডট পিএইচপি, মানে ওই ফাইলের নামটা হেডার ডট পিএইচপি ফাইলের নামটা। ওকে, এবার রান করেন তো, দেখেন তো হেডার ফাইল এখানে আসে কিনা। দেখেন হেডার সেকশন দেখতেছেন, শো করতেছে আলাদা, কিন্তু ফাইলে আছে, এখানে কিন্তু নাই। এই ফাইলটা আমি রান করাচ্ছি, index.php রান করাচ্ছি কিন্তু অলওয়েজ, আর এখানে শো করতেছে এখন এই ফাইলের কন্টেন্ট গুলা, header.php তে যা যা আছে সেগুলা কিন্তু এখানে শো করতেছে। এবার চাইতেছেন এই যে মেন কন্টেন্ট যেটা, এটা শো করাইতে, তাহলে কি একই নিয়ম, পারবেন না? এই লাইনটাই কপি করেন, জাস্ট এখানে কি দিবেন, মেন content.php, মেন কন্টেন্ট, মেন কন্টেন্ট ডট পিএইচপি। এবার এখানে দেখেন তো কন্টেন্টের আসে কিনা, বানান হয়তো ভুল করছি, এই যে হেডারটা থাকি গেছে, মেন কন্টেন্ট ডট পিএইচপি লোড দেন, দেখেন মেন কন্টেন্ট শো। তারপরে ফুটারটা ছিল না আমাদের, ফুটার ছিল, তাহলে ফুটারটা লেখেন এবার ফুটার ডট পিএইচপি, দেখেন ফুটারটা চলে আসবে। তো কি এর আগে আমরা যেগুলো লিখছিলাম, এখন আলাদা আলাদা ফাইল থেকেও কিন্তু আমরা বিভিন্ন কন্টেন্ট গুলো নিয়ে আসতে পারতেছি, আনতে পারছি না? এটা হচ্ছে ইনক্লুড ফাংশনের কাজ। এটা কে কে বুঝেছেন আর কে কে বুঝেন নাই? ইনক্লুড ফাংশনের কাজ এটাই। এইভাবে বড় বড় যখন আমরা অ্যাপ্লিকেশন একটা বানাবো, তখন আমাদের আলাদা আলাদা ফাইল এরকম তৈরি করা লাগবে, দিয়ে একটার মধ্যে এরকম আপনি ইনক্লুড করে অ্যাড করে দিতে পারবেন, ইনক্লুড করে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার সাপোজ মনে করেন আমি যদি ইনক্লুড একটা ফাইলকে দুবার করি, দুবার আমি একটা ফাইলকে ইনক্লুড দুবার করছি, দেখেন header.php header.php, তাহলে কি এবার কি মানে দুইবার ডবল আসবে না একবারই থাকবে? দেখেন ডবল আসবে, হেডার সেকশন, হেডার সেকশন। ঠিক আছে, এখন এই ঝামেলার জন্য সাপোজ মনে করেন ভুলে আপনি দিয়ে দিলেন, ডবল চলে আসলে, এরকম প্রবলেমের জন্য আপনি চাইতেছেন ডবল আসবে না,
আপনি দুবার লেখেন বা তিনবার লেখেন ডবল আসবে না, মানে প্রথম যেটা লিখবেন সেটাই আসবে জাস্ট। এজন্য ইনক্লুডের পরে একটা হাই মানে আন্ডারস্কোর দিবেন, দিয়ে লিখবেন ওয়ান্স। কি লিখবেন? ইনক্লুড ওয়ান্স। এখন এটাও যদি আপনি ইনক্লুড ওয়ান্স বানাই দেন, দেখেন দুইটা এর আগে কিন্তু ডবল আসছিল, এবার একটাই আসবে, মানে হেডার সেকশন দেখেন একটাই পাইছে, দেখতেছেন? তো এইগুলা বিভিন্ন ইয়েতে আপনাদের যদি জবের ক্ষেত্রে যান, ইন্টারভিউ কিন্তু ধরে ইনক্লুড ওয়ান্স এর মধ্যে পার্থক্য, ইনক্লুড ওয়ান্স এর মধ্যে পার্থক্য। কিন্তু এই যে জিনিসগুলো যদি আপনারা ক্লিয়ার কনসেপ্ট পান, তো যেখানে সেখানে আপনারা বিভিন্ন কিছু দিতে পারেন। আবার আপওয়ার্কের বিভিন্ন মানে পিএসপি তে যদি আপনি এক্সাম দেন, দেখবেন যে এরকম রিলেটেড প্রশ্ন থাকে। ঠিক আছে, এগুলাই হচ্ছে মেইনলি বিষয়, পার্থক্য বুঝতে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে যে কিভাবে করতে হয়। কি ইনক্লুড ওয়ান্স আর ইনক্লুড এর মধ্যে পার্থক্য কি মানে দেখাইতে পারছি, মানে বুঝতে পারছেন না বুঝেন না? ইনক্লুডে যদি আপনি দুইবার তিনবার চারবারও লেখেন, তাহলে সবগুলা কপি হয়ে আসবে, মানে বারবার আসবে। কিন্তু ইনক্লুড ওয়ান্স আপনি যখনই দিবেন, তখন আবার যদি ইনক্লুড ওয়ান্স দিয়ে ওই ফাইল কি করেন, তখন কি করবে, আর আসবে না, একটাই প্রথমটাই যখন দিবে সেটা আসবে। তেমনি ভাবে এখানে দেখবেন মাঝে মাঝে ইনক্লুড ওয়ান্স ইনক্লুড দুইটা দেখালাম, এবার দেখাচ্ছি দেখেন এখানে মাঝে মাঝে লেখা পাবেন রিকোয়ার, রিকোয়ার এরকম অপশন পাবেন। রিকোয়ার মানে ইনক্লুডের জায়গায় রিকোয়ার করছে। এখন রিকোয়ার কেন করে, রিকোয়ার করে কিনা, কেন করে, একই কাজ করবে। আপনি ইনক্লুড যা করছেন, রিকোয়ারও সেম একই কাজ করবে। ঠিক আছে, পার্থক্যটা হচ্ছে যে রিকোয়ার যখন ইউজ করবেন, মানে এখানে ভালো করে বুঝবেন, রিকোয়ার আপনি এখানে ওয়ান্সও লিখতে পারবেন, হ্যাঁ একই জিনিস, একটা বুঝবেন দুইটাই পারবেন। তো রিকোয়ার কেন লেখে মেইনলি, ইনক্লুড বা ইনক্লুড আর রিকোয়ার এর মধ্যে পার্থক্য কি, শুধু ইনক্লুড আর রিকোয়ার এর মধ্যে পার্থক্য কি? তো ইনক্লুড যেটা করে সেটা হচ্ছে, আপনি সাপোজ হেডার ডট পিএসপি আমি ইনক্লুড করছি, বা এই যে ইনক্লুড মেন কন্টেন্ট ডট পিএসপি এটা করছি না, এর মধ্যে যে কন্টেন্ট আছে মানে লেখা যেগুলো আছে সবগুলা নিয়ে আসবে, সে যা লেখা আছে সবগুলো নিয়ে আসবে, মানে বলেন এইচটিএমএল যা আছে। কিন্তু আপনি এর মধ্যে যখন পিএসপি ফাংশন লিখবেন বিভিন্ন, সাপোজ মনে করেন এর কাউন্ট নামের একটা ফাংশন লিখলেন, ফাংশনের কাজ করলেন, এখন ওইটা কি নিয়ে যাইতে পারবে ইনক্লুডের মাধ্যমে ওই ফাইলে? মাঝে মাঝে প্রবলেম হয়, নিয়ে যায় আবার মাঝে মাঝে প্রবলেম হয়। ঠিক আছে, মানে ফাংশন গুলা মাঝে মাঝে কনফ্লিক্ট করবে, কাজ করবে না, দেখা যাবে যে নিয়ে আসতে গেলে। এজন্যই তখন আপনাদের এর রিকোয়ার ইউজ করতে হবে, ইনক্লুডের জায়গায় রিকোয়ার ইউজ করতে হবে, মানে বিভিন্ন ফাংশন গুলা আনার জন্য আরো এক্সট্রা। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট হলো, মানে ইনক্লুড বেশি মানে কাজ করে বেশি, না রিকোয়ার বেশি কাজ করে? রিকোয়ার কিন্তু বেশি কাজ করে, রিকোয়ার দেখবেন বেশিরভাগ লেখা থাকবে। ঠিক আছে, ইনক্লুড জাস্ট সিম্পল ছোটখাটো কাজ করার সময় ইনক্লুড লেখা থাকবে, মানে জাস্ট ওর মধ্যে যে কন্টেন্টটা আছে ছোট্ট বেশি না, অমনি ওটা হয়ে যাবে। কিন্তু আমাদের এই পেজে অনেকগুলা যখন থাকবে, পিএসপি এর অনেক ফাংশন থাকবে অ্যাপ্লাই করা, তখন আমরা অলওয়েজ রিকোয়ার এর মাধ্যমে নিয়ে যাব। রিকোয়ার একই কাজ করবে, খালি এটার প্রাধান্য একটু বেশি থাকবে, মানে ওর মধ্যে যতগুলা ফাংশন আছে সবগুলাকে সে নিয়ে আসবেই। রিকোয়ার মানে হচ্ছে নিয়ে আসবে, এরকম ধরনের ওয়ার্ড। রিকোয়ার মানে কি আপনার প্রয়োজন, আনবেই সে টাইনে। আর ইনক্লুড মানে কি, ইনক্লুড করবে জাস্ট, মানে হচ্ছে যে যদি কিছু সংখ্যক কন্টেন্ট থাকে ওগুলাকে ইনক্লুড করে দিবে এরকম। আর রিকোয়ার মানে হচ্ছে বাধ্যতামূলক, নিয়ে আসতেই হবে ওকে, যতগুলা মানে কন্টেন্ট ফাংশন যতগুলো আছে। তো এখানে রিকোয়ার যদি ওয়ান্স লেখেন, ওই আগের মতোই একই কাজ করবে, মানে রিকোয়ার যদি ডবল লেখেন তাহলে ডবল হয়ে যাবে। তখন মানে হচ্ছে যে এখানে যখন আপনি রিকোয়ার লিখলেন, এবার এই রিকোয়ারটাও যখন এটাতে লিখবেন, তাহলে কি এবার হেডার ডট পিএসপি ডবল হয়ে গেছে না? দেখেন একই কাজ করতেছে, ইনক্লুডের মতোই কিন্তু কাজ করতেছে, একই না? কিন্তু এখানেও যখন আপনি রিকোয়ার ওয়ান্স দিবেন, দুইটার মধ্যেই রিকোয়ার ওয়ান্স যখন দিবেন, দেখেন একটা শো। তো
তো কি পার্থক্য মানে বুঝাইতে পারছি? চারটা জিনিস এখানে বুঝাইছি, চারটা। হ্যাঁ, রিকোয়ার দিয়েও করতে পারবেন, সমস্যা নাই, তো একই কাজ করবে, আপনারা শুধু রিকোয়ার দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই যে এইটা হচ্ছে ভুল মনে করবেন যে সবসময় কম জানার চেষ্টা মানে ইয়া করলেই ভুল করবেন। মনে করেন আপনি বসে থাকলেন যে আসলে এখানে রিকোয়ারের প্রাধান্য যেহেতু এটাই আমি মাথায় বেশি রাখি আর অন্যগুলা রাখি না, কিন্তু এই জিনিসগুলাই তো আপনাকে প্রশ্নে ধরবে মানুষজন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, বিভিন্ন জায়গায় আপনার ইয়াতে এগুলো তো ধরবে, তখন আপনি অ্যান্সার দিতে পারবেন যদি মাথায় না থাকে। এই জন্য প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিস করতে হবে, আপনার মাথায় একটু জাস্ট ভরে নেন তাহলে যথেষ্ট, তাহলে আপনি অ্যান্সার গুলো দিতে পারবেন। ঠিক আছে, কখনো কম বা এটা অল্প এরকম চিন্তা ভাবনা করবেন না, তাহলে পিছাই পড়বেন। কিন্তু এটা কিন্তু আগে বলে দিচ্ছি, যদিও এগুলো আমরা আমাদের টিমে সুন্দর মতো রুলস রেগুলেশন করা হচ্ছে, সুন্দর মতো সবকিছু দিয়ে আমরা কাজ শেখা শুরু করবো একবারে প্রজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তো এই ফাংশনগুলো আমাদের লাগবে, ইম্পর্টেন্ট অনেক। যেহেতু এতদিন আমরা জাস্ট পিএসপির বেসিক গুলাই শিখে গেছি, আমরা এগুলো জানি না কি কাজ করে, কিন্তু এখন মানে যদিও আর পিএসপির ক্লাস নাই, তারপরও পরবর্তীতে যখন পিএসপি শিখবেন অ্যাডভান্স লেভেলে, দেখবেন আরো কত কিছু আছে সুন্দর সুন্দর জিনিস তৈরি করার জন্য। এখন আমি একটা সুন্দর জিনিস তৈরি করা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা করব, এইখানে যতগুলা ফাইল আছে সবগুলাই ডিলিট করে দিব, নতুন করে তৈরি করব। মনে করেন যে আমরা একটা স্টুডেন্টের বা হচ্ছে কোনো একটা কিছু কালেক্ট করব, মানে মনে করেন ইনফরমেশন কালেক্ট করব, ইনফরমেশন। ঠিক আছে, ছোটখাটোই বানায় দেখাই যেহেতু আমাদের সময় কম, আর হচ্ছে যে বেশি সময় নাই, সামনে আমাদের ওয়ার্ডপ্রেস শুরু করতে হবে, আর ওয়ার্ডপ্রেস করলে ওটা দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। মানে পিএসপি দিয়ে একটু সময় লাগবে ইনকামের পথ তৈরি করতে, আর ওয়ার্ডপ্রেস হলে তাড়াতাড়ি করতে পারবেন বিভিন্ন জায়গায়। তো পিএসপিটা মেইনলি ভালো জানতে হয়, সবকিছু ভালো জানার জন্য, মানে আপনি ওয়ার্ডপ্রেস যে ভালো করবেন সেটার জন্য পিএসপি ভালো জানতে হয়, এরকম সিস্টেম, মানে একটা আর একটার ইয়া, এরকম সিস্টেম। আপনি যত ভালো পিএসপি ডব্লিউপি ভালো পারবেন, ওয়ার্ডপ্রেস তত বেশি আগাবে, এরকম সিস্টেম। তো দুইটাই অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যেটা আমরা করব, সাপোজ ডাটাবেস রিলেটেড কাজ করব, যেহেতু দেখেন আমরা যে এসকিউএল এর ভিডিওগুলো দিছি আপনাদের, এসকিউএল এর টিউটোরিয়াল, ওগুলা সবাই দেখেছেন তো? ওগুলা দিয়ে কিন্তু হবে এখন থেকে, দেখবেন ওগুলা দিয়ে কত সুন্দর সুন্দর ভাবে কাজ করতে পারবেন, কোয়েরি করতে পারবেন, মানে ওগুলা এক একটা সূত্র, ওগুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করব, কাজ করব এখন থেকে যা যা আছে। হ্যাঁ, যেমন আমি উদাহরণ দিই, যেরকম ফেসবুকে আমি যদি আমার হচ্ছে যে যাই, এখানে একটু লক্ষ্য করেন একটা স্ট্যাটাস লেখা আছে, তাই তো? আমরা যে লাইক কমেন্ট এগুলা কিভাবে করতে হয় এমনি জাস্ট আইডিয়া নিছি, বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখিনি। যাই হোক, এখান থেকে মনে করেন এই লেখাটা আমি একটা দিছি, মানে একটা এখানে একটা লেখা লিখে এখানে পোস্ট করতেছি, আমার চলে আসতেছে এখানে, এটা সরাসরি কিন্তু ডাটাবেজে ঢুকতেছে। ঠিক আছে, প্রথমত এটা ডাটাবেজে ঢুকতেছে, দিয়ে ডাটাবেজ থেকে কিন্তু এখানে সে শো করাচ্ছে, ওগুলো আমরা দেখাবো। তো এখন আমরা সাপোজ আবার এটা মনে করেন আমরা ডিলিট করতে চাচ্ছি, কিন্তু আচ্ছা, আমরা এখানে কোনো একটা লেখা সুন্দর মতো এডিট করতে পারি না সুদ্ধা, বা কোনো একটা কমেন্ট আমরা এডিট করতে পারি না, আপনাদের কমেন্ট বা বিভিন্ন আপনারা যেগুলো কমেন্ট করতেছেন, বা হচ্ছে যে এখানে যে কমেন্টগুলো পড়তেছে আমি সাপোজ ডিলিট করে দিতে পারবো, কিন্তু সুদ্ধা সবার কমেন্টগুলো কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো, যে এখান থেকে অপশন আছে রিমুভ করা যাবে, যদিও এখন মনে হচ্ছে নেট অনেক স্লো। তো এই জিনিসগুলো আমরা একটু দেখি কিভাবে করে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখি, দেখি ইজি, একবার ইজি, অনেক মজা লাগবে এগুলা, একটু মাথায় খাটালে মানে সুন্দর লাগবে। নেট হঠাৎ স্লো হয়ে গেছে নাকি, নেট চলে যায় নাকি আবার?
আচ্ছা, তো আমরা শুরু করি। এগুলা সব বাদ দিয়ে দিই যেহেতু ডিলিট করে দিচ্ছি ফাইলগুলা। আচ্ছা, প্রথমত আমাদের যেটা লাগবে, এখানে একটা ফাইল তৈরি করেন, নাম দেন রেজিস্টার ডট এইচটিএমএল, সাপোজ একটা নাম দিলাম, রেজিস্টার ডট এইচটিএমএল নামের একটা নাম দিলাম। এবার এটা ওপেন করেন, ওপেন করে এখানে এইচটিএমএল লেখেন। আচ্ছা, সাপোজ স্টুডেন্ট ম্যানেজমেন্ট লিখলাম, টাইটেল দিলাম একটা জাস্ট। কিছু দেখা যাচ্ছে না, নেট একটু মনে হয় স্লো হয়ে গেছে আমারটা, এই জন্য। সবারই কি একই অবস্থা? মানে আচ্ছা, 2-3 মিনিট বা 5 মিনিট হয়তো ওয়েট করতে হবে। যে এখানে ফেসবুকের এটা ঘুরতেইছে, বুঝতে পারতেছি যে নেট স্লো হয়ে গেছে হঠাৎ করে, মানে সিকিউর হয়ে যাচ্ছে, এই যে সিকিউরেড হয়ে গেছে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন, না হলে দেখি একটু 2-5 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। মাঝে মাঝে এরকম প্রবলেম। আর আজকে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বেশি নেট প্রবলেম করতেছে মাঝে মাঝে। আমি যখন প্রথম মানে আপনাদের আজকে ঢুকবো ক্লাসে, তখন এরকম শুরু হয়েছিল প্রথমেই। আমি বলছি যা, আজকে প্রথমেই শুরু হলো, তো মাঝখানে ভালো ছিল, আবার আবার হঠাৎ একটু স্লো হয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। আমার এটা তো এখনো ঘুরতেই আছে কাহিনী, ফেসবুক এখনো ঘুরতেই আছে, ঘুরতেই আছে, নেট স্লো হবে। আচ্ছা, ওয়েট করি আমরা, সমস্যা নাই, আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়া যাবে। 2 ঘন্টা ক্লাস করবো, সমস্যা নাই। কিছু একটা তাও শিখি, মোটামুটি একটা আইডিয়া তাও নেন, না হলে প্রবলেম। যে এতগুলা পিএসপি সাপোজ দেখলেন বা ফাংশন বেসিক দেখলেন, কিছুই যদি না বুঝেন যে কি কাজ হয় না কাজ হয়, তাহলে তো প্রবলেম। আচ্ছা, আমি এটা কেটে, ফেসবুক ঘুরতেই আছে, ঘুরতেই আছে। হয়তো 5-10 মিনিট লাগবে সিকিউরটা বাদ হইতে। দেখি এখন কি মানে ফাটা ফাটা মনে হচ্ছে নাকি, কাটা কাটা মনে হচ্ছে? দেখতে পাচ্ছেন সব? ও, ঠিক আছে, না তাহলে আমরা ক্লাস নিতে পারি। আচ্ছা, তো আমরা একটা ফাইল বানাইছি রেজিস্টার ডট এইচটিএমএল নামে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ
আমরা একটা ফর্ম বানাবো, এর মধ্যে বিভিন্ন ফিল্ড থাকবে। তো এখানে আমরা লেবেল নিই, লেবেলের মধ্যে সাপোজ দিলাম ফার্স্ট নেম, তারপরে একটা ইনপুট নিই, আচ্ছা ইনপুট নেওয়ার পরে এইখানে আমরা জানি যে একটা নেম সেট করতে হয়, নেমটা সেট করে দিই ফার্স্ট নেম। আচ্ছা এখন আমরা যদি এটা রান করি, register.html নামে যে ফার্স্ট নেম, ঠিক আছে। আচ্ছা আমরা অত ডিজাইন করব না, জাস্ট বুঝতে পারলেই হবে। পরবর্তীতে আপনারা বিভিন্ন সুন্দর করে ডিজাইন করে দিতে পারবেন, শিখতে পারলেই করে নিতে পারবেন। যেহেতু এখন ডিজাইন শিখাচ্ছি না, অত ডিজাইন করার দরকার নাই, আমরা ফাংশনালিটি শিখাই। এখানে লাস্ট নেম দেন, এখানে লাস্ট। এখন এই যে ফরের মধ্যে আমরা জানি কানেক্ট করতে হলে নেমে যা দিতে হয় ফরে তা দিতে হয়, তাই তো। কানেক্ট করতে হলে দুইটা কানেক্ট করলাম, রিলোড দেন, এই অবস্থা। এইবার আমরা চাইতেছি একটু সুন্দর করতে, নিচে নিচে করতে, এই জন্য যেটা করবেন এখানে একটা টেবিল নেবেন, টেবিল ট্যাগ বুঝি, টেবিল। এবার এখানে টিআর নেন, টিআর মানে কি টেবিল রো, তাই না। এখানে টিডি নেন, এবার এই টিডির মধ্যে এই লেভেল টুকুন যতটুকুন আছে লেভেল টুকুনকে ঢুকাই দেন, ঠিক আছে। এবার এর নিচে আরেকটা টিডি নেন, এবার ইনপুটটাকে এর মধ্যে ঢুকাই দেন। সুন্দর করার জন্য আমরা এরকম টেবিলের মধ্যে দিয়ে করতে পারবো। দেখেন সুন্দর হয়ে গেছে। এবার লক্ষ্য করেন নিচেরটা একা বাঁকা হয়েছে না, মানে ইনপুট গুলা সমান নাই, নেম গুলাও সমান নাই। এই জিনিসগুলা সমান করার জন্য আমরা টেবিলের মধ্যে দিয়ে করতে পারবো। এবার নিচে আর একটা টিআর নেন, দেখেন সুন্দর মতো হয়ে যাবে সবকিছু। টিআর নেন, এখানে একটা টিডি নেন, এবার এই টিডির মধ্যে এই লেভেলটাকে ঢুকান, আর হচ্ছে যে নিচে আবার একটা টিডি নেন, এবার ইনপুটটাকে ঢুকান, ঠিক আছে। এবার দেখেন তো, দেখছেন সাইজ হয়ে গেছে, ইনপুট গুলা সুন্দর মতো সোজাসুজি হয়ে গেছে, নেম গুলো সোজাসুজি হয়ে গেছে। ইভেন আমি যদি এখানে ক্লিক করি কানেক্ট হয়, কানেক্ট হয় না, কারণ কি আমরা এখানে নেমের মধ্যে দিছি, আমরা এখানে একটা ভুল করছি। সেটা হচ্ছে এখানে একটা আইডি দিতে হয়, রাইট, আইডির সাথে কানেক্ট করতে হয়। তো আইডি দেন, তাহলেই কানেক্ট হবে। ফার্স্ট নেম, এখানেও আইডি দেন। একটু সময় লাগুক, একটু বোঝাই করি, যেরকম এর আগে যে টেবিলের মধ্যে কিভাবে করতে হয় সিস্টেম, এটা তো জানেন না আপনারা। রিলোড দেন, ক্লিক করেন কানেক্ট হয়েছে, ক্লিক করেন কানেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা করব, আবার একটা টি আনেন, তার মধ্যে টিডি নেন, এখানে সাপোজ যে লেভেলটা বসান, পরে নাম চেঞ্জ করে দিতেছি,
লেভেলের মধ্যে এখানে ইমেল দেন, ইমেল, ইমেল। তারপরে আরেকটা টিডি নেন ইনপুটের জন্য, সেম ওয়ে এখানে টাইপ দেন হচ্ছে টেক্সট বা ইমেল, ইমেলও দিতে পারেন, নেম দেন ইমেল, লাস্ট নেম ইমেল। আচ্ছা, আমাদের ইমেল নামের আর একটা ফিল্ড তৈরি হয়ে যাওয়ার কথা, সুন্দর মতো দেখেন তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু লিখতে পারি, যেরকম হচ্ছে যে আর একটা টিআর কপি করি, ওটা টিআর খেয়ে এবার কপি করি। এবার দেন হচ্ছে এজ, সাপোজ স্টুডেন্টের এজ, এজ দেন। তারপরে টেক্সট নেম দেন হচ্ছে এজ, এজ। ওকে, আরেকটা আমরা করতে পারি ব্যাচ নাম্বার, মনে করেন আপনাদের ইনফরমেশনের জন্য একটা বানাই ব্যাচ, ব্যাচ নাম্বার, সাপোজ ফরের মধ্যে ব্যাচ দিলেন, এখানে নেমও দিলেন ব্যাচ, আইডি দিলেন ব্যাচ। ওকে, কার ক্যামেরা অন করতেছে? সবাই নতুন দেখতেছে, অনেকে আসছে এখন। আচ্ছা, তো আমরা একটা ফর্ম সুন্দর মতো বানাইছি, আমরা দেখি কি রকম হয়েছে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এজ, ব্যাচ নাম্বার এখানে দিবে, তারপরে এখানে একটা সাবমিট বাটন থাকবে, ক্লিক করবে সরাসরি ডাটাবেজে চলে যাবে এবং ডাটাবেজ থেকে শো করাবে, এরকম সিস্টেম করবে, ইনফরমেশন গুলো সুন্দর মতো লিস্ট আকারে নিচে নিচে শো করাবে। আচ্ছা, তো আমরা এখন কি করতে পারি, আর একটা টিআর নেবেন, টিআর নেওয়ার পরে এই টিডিটা ফাঁকা রাখেন, এই টিডিটা ফাঁকা রাখেন, এখানে আমরা সাবমিট বাটন একটা বানাবো, তাই তো? ইনপুট নেন, দেখেন সাবমিট। আচ্ছা, আর এখানে ভ্যালু দেন, একটা ভ্যালু, ভ্যালু দেন হচ্ছে অ্যাড, এখানে একটা নেম দেন, নেম দেন হচ্ছে অ্যাড সাপোজ দিলাম। আচ্ছা, রিলোড দেন, এই যে অ্যাড নামে তৈরি হয়েছে। এখন অ্যাডটা এখানে থাকলে ভালো লাগতেছে না, এখানে তুলে বেশি ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, মানে সাইজ অনুপাতে হবে। তো এই জন্য যেটা করবেন, উপরের টিডিটা ফাঁকা রাখেন, নিচের টিডিটা দিয়ে দেন, একবার ইজি ওয়ে লুট, এই যে সুন্দর মতো অ্যাড হয়ে আছে। ঠিক আছে, এবার আমরা এখানে লিখবো, এক একটা করে পূরণ করব, এখানে অ্যাড করব, অ্যাড হবে আস্তে আস্তে সব লিস্টগুলো আমাদের একে একে অ্যাড হতেই থাকবে, সুন্দর মতো লিস্টগুলো অ্যাড হতে থাকবে ডাটাবেসে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এবার ডাটাবেস রিলেটেড কাজগুলো করব। এখন যে জিনিসগুলো আপনাদের শিখাবো সবগুলাই দেখবেন যে নতুন কিছু দেখতেছি। ঠিক আছে, নতুন কিছু দেখতেছি। এখন একটু লক্ষ্য করেন, আমরা এখানে register.html করছি, তাই না? html এ রাখতে পারবো, এখানে সমস্যা নেই, বা এটাকে পিএসপি করে দিবেন, যেহেতু আমরা পিএসপি করব, পিএসপি করব। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এই ফাইলে পিএসপির কাজগুলো করব না, আমরা এখানে যে মানে ইয়েগুলো লিখছি, এই যে এই কাজগুলো এখানে পিএসপি লিখব না, আমরা একটা অন্য ফাইলে পিএসপি লিখব, এই কাজটাই অন্য ফাইলে যে করবে। যেমন আমরা এখানে অ্যাকশন শিখছিলাম, এখানে অ্যাকশন কিছু দিতাম, এর আগে দিতাম না, তাই না? কারণ হচ্ছে এখানে আপনি যখন অ্যাকশন দিবেন তখন
অ্যাকশনটা সেই পেজে নিয়ে যায় কাজ করাবে, মানে পিএসপি যে পেজের নাম লিখবেন ওই পেজে পিএসপির কাজ করাবে, এই ফর্মটা ওই পেজে নিয়ে কাজ করাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো আমি সাপোজ এখানে অ্যাকশন একটা দেন যে রেজিস্টার প্রসেস ডট পিএসপি, একটা নতুন নাম দিলেন। এই নামের এখনো ফাইল আমি বানাই নাই, বানাইনি। তো এই নামের আমি একটা ফাইল এখন এখানে বানাবো, এর মধ্যে পিএসপিটা কাজ করবে। ঠিক আছে, ওই ফাইলের যে ইনপুট বক্সগুলো নিছি রেজিস্টার পেজের, সেটার কাজ করবে এই পেজে আসা। আমি এখানে সিস্টেমটা জাস্ট করে দিয়েছি কিভাবে, এখানে জাস্ট অ্যাকশনে ওটা বসাই দিয়েছি ওই পেজের নামটা, যে অ্যাকশন হবে এই পেজে। বুঝাইতে পারছি অ্যাকশন কি কাজ করে? অ্যাকশনের ভিতরে আপনি যে পেজের নাম দিবেন সেই পেজে পিএসপির কাজটা করাবে, সেই পেজে যায় পিএসপি লিখলেই কাজ করাবে। ঠিক আছে, আর একটু বুঝবেন পরে। তারপরে এখানে কি দিতে হয়, মেথড, তাই তো। এখানে আমরা পোস্ট মেথড দিয়ে করবো, এই জন্য কি দিলাম, পোস্ট। ওকে, এইবার এই ফাইলটা ওপেন করি, এই যে রেজিস্টার প্রসেস ডট পিএসপি। এবার এখানে আমরা কাজ করব পিএসপির কাজ। হ্যাঁ, এখন আমাদের এই ডাটাগুলো ধরতে হবে না, প্রত্যেকটা ডাটা গেলে ধরার নিয়ম কি, ডলার আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেট, এই যে এটাই হচ্ছে অ্যারে, যেটা এতদিন শিখাইলাম। দেখেন অ্যারের মধ্যে এখানে লিখতে হয়, কি লিখতে হয়, যেটা মানে নেম দিছি আমি সেটা লিখতে হয়, নেম যেটা দিছি ওটা লিখতে হয়, দিয়ে ধরতে হয়। তো এখানে মনে করেন আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা রাখবেন, ডলার এত ইকুয়াল। ঠিক আছে, এটার মধ্যে রাখলেন। এখন আপনি যদি এটা ইকো করেন, ইকো ডলার ফার্স্ট নেমকে ইকো করেন, এলে আমরা গত ক্লাসে দেখছি। এবার যদি এখানে রেজিস্টার ডট পিএসপিটা রান করেন, এই পেজ আসতেছে। এবার ফার্স্ট নেমে কিছু লিখেন, লিখে যখন আপনি অ্যাড করবেন, দেখেন এখানে রেজিস্টার প্রসেস ডট পিএসপি তে চলে গেছে, দেখতেছেন রেজিস্টার প্রসেস ডট পিএসপি, এবং যা লিখছি তা শো করতেছে। বুঝাইতে পারছি? তাহলে অ্যাকশনে কি কাজ করে, অ্যাকশনটাতে কি কাজ করতেছে, এই এই যে এটার এই ফর্মটার যে পিএসপির কাজগুলো আমরা অন্য একটা নতুন ফাইলে কাজ করাইতে চাইলে জাস্ট ওই ফাইলটার নাম এখানে বসাই দেব। আমরা এই কাজটা তো এর মধ্যেও করতে পারতাম, এই ফাইলের ভিতরে, তখন আমরা অ্যাকশনে এখানে ফাঁকা রাখতে হতো। ঠিক আছে, যখন আমি অন্য ফাইলে নিয়ে যাচ্ছি, মানে বড় বড় যখন অ্যাপ্লিকেশন বানাবেন, প্রজেক্ট বানাবেন, তখন এরকম আপনাকে আলাদা আলাদা করে নিয়েই কাজ করতে হবে, তাহলে সুবিধা পাবেন বিভিন্ন। না একটার মধ্যে পরে একটু যদি ভুল হয়, অমনি আপনাদের মাথা টাথা নষ্ট হয়ে যাবে, সব ঘুরে বের করতে ঝামেলা। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে আমরা প্রত্যেকটাকে এখন ধরবো, তাই তো। তো 5টা কপি করলাম সাপোজ তাড়াতাড়ি করার জন্য। এবার খালি নেম গুলা নেন, লাস্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেল, ইমেল, তারপরে এজ, তাই তো, এজ। এবার সুন্দর করে দিবেন, মানে আলাদা আলাদা নামগুলো যেন ঠিক থাকে ধরার ক্ষেত্রে। আর এখানে ভ্যারিয়েবলের নাম যে কোনো দিতে পারেন, আমি ওটাই রাখতেছি বোঝার জন্য। ভ্যারিয়েবলের নামগুলোও আমি ওটাই রাখতেছি বোঝার জন্য, জাস্ট ভালো মতো। হ্যাঁ, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, এখানে এমন না যে এটাই দিতে হবে, এটা আবার বুঝেন না। আচ্ছা, সবগুলা নিয়ে নিছি, তাই তো। এখন আমরা যেটাকে ইকো করব সেটাই কিন্তু আমাদের কাজ করবে, মানে শো করবে। মানে আমরা এখানে যা লিখবো এই রেজিস্টার ডট পিএসপি তে যা লিখবো সেটাই যদি আমরা ওখানে ইকো করতাম, অ্যাড করলেই ওটা শো করবে। সাপোজ এখানে দেখেন ফার্স্ট নেমে লিখতেছি এমডি, অ্যাড করি, দেখি এমডি কতটা শো করতেছে, কারণ শুধু এখানে এমডিটাকে ইকো করা আছে, মানে ফার্স্ট নেমটাকে ইকো করা আছে। প্রত্যেকটাতে যদি ইকো করতাম, প্রত্যেকটাই লিখলেই চলে আসবে অটোমেটিক্যালি। এখন আমাদের
মেন জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ইকো করার কোনো দরকার নাই, আমরা এটা ডাটাবেজে পাঠাবো। কোথায় পাঠাবো? ডাটাবেজে। এখন থেকে ডাটাবেজে ওখানে অটোমেটিক্যালি সুন্দর মতো সিরিয়াল অনুযায়ী হবে, ঠিক আছে, ডাটাবেজে। তো এখন ডাটাবেজ রিলেটেড দেখেন, প্রথমে কি করবেন, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে যাবেন, যাওয়ার পরে এখানে একটা নতুন ডাটাবেজ বানাবেন। সাপোজ এখানে ডাটাবেজের নাম নিউ নয় না, আমি এখানে নাম দিতেছি নিউ, যে কোনো একটা ডাটাবেজের নাম দিতে পারেন, এখানে আমি নিউ দিলাম। ওকে, ডাটাবেজ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা একটা টেবিল বানাবো, টেবিল। এই যে যে মানে রেজিস্ট্রি করতেছি এইগুলা যেন এই টেবিলের মধ্যে ঢুকে। তো এখানে কয়টা আছে, মানে ফিল্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই তো। আর একটা অলওয়েজ বেশি রাখবো আইডির জন্য, আইডির জন্য একটা বেশি রাখবো, তাহলে 6টা এখানে লাগবে। তো এখানে 6 করে দিবেন। আর এখানে একটা টেবিলের নাম দিবেন, মনে করেন টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, এবার গো, এখানে গোতে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি টেবিল তৈরি করার জন্য আমাদের ফিল্ড দিয়ে দিয়েছে, অটোমেটিক্যালি টেবিল তৈরি করার জন্য ফিল্ড দিয়ে দিয়েছে। তো প্রথমটার নাম দিলাম আমি আইডি, আইডিটা টাইপ হবে ইন্টিজার, আমরা বুঝি যে কোনটা পূর্ণ সংখ্যা কোনটা স্ট্রিং, ঠিক আছে, কোনটা ফ্লোট, এখানে ওইরকম সিস্টেমই আছে। ভার ক্যারেক্টার মানে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। টেক্সট ডেট দেখেন ইন্টিজার। আচ্ছা, লেন্থ, আইডির লেন্থ কত হতে পারে, সাপোজ 20 দিলাম, মানে 20 অক্ষর পর্যন্ত বা 10, ইচ্ছা মতো দিতে পারবেন। এখন আইডিটা আমরা 1 2 3 করে ঢুকাবো না, এটা অটোমেটিক্যালি যত ডাটা ঢুকবে অটোমেটিক্যালি 1 2 3 4 5 হয়ে হতেই থাকবে। এই জন্য যেটা করবেন, এখানে দেখবেন এআই নামের একটা অপশন আছে, মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এখানে একটা ক্লিক করবেন, একটা বক্স দিবে, এখানে জাস্ট প্রাইমারি, মানে এটাকে প্রাইমারি কি করতে চাচ্ছেন। ওকে, এটা হয়ে গেছে কাজ। এবার দ্বিতীয়তে আপনি কি করতে চাচ্ছেন, যে ফার্স্ট নেম গুলা ঢুকাইতে চাচ্ছেন, ফার্স্ট নেম। তো এখান থেকে এই যে ফার্স্ট নেমটা আমি কপি করতেছি তাড়াতাড়ি করার জন্য, এখান থেকে দ্বিতীয় ফিল্ডে লেখেন ফার্স্ট নেম। এটা হবে কি ভার ক্যারেক্টার, ঠিক আছে। ভার ক্যারেক্টার মানে হচ্ছে আপনি এখানে সংখ্যাও দিতে পারবেন, নামও দিতে পারবেন, দুইটাই দিতে পারবেন। তো এটারও এটার লেনদেন সাপোজ 50। আর এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, আর কিছুই নাই। এখানে অটো ইনক্রিমেন্ট আবার এগুলা করতে চান না, শুধু আইডি হবে অটো ইনক্রিমেন্ট। এগুলা আমরা ডাটা ঢুকাবো নিজে, আইডিটা ঢুকাবো না, আইডিটা অটো ঢুকবে। ওকে, একটু পর সব বুঝবেন, যদিও এখন মনে হবে যে কি করতেছে। এগুলা ফিল বানাই দেখছি, কারণ এগুলোর মধ্যে ডাটাগুলা ঢুকবে, এই যা এখানে যা দিব সবগুলা এখানে ঢুকবে, দেখেন, ঠিক আছে। এখানেও সাপোজ মনে করেন দিলেন 50। তারপরে আর কি কি আছে, তারপরে ইমেল আছে, ইমেলের নামে একটা ফিল্ড বানাইতে হবে, এটা হচ্ছে ভার ক্যারেক্টার দেন, এখানেও 50 দেন। তারপরে কি আছে, এজ আছে, এজ দেন, এখানে ভার ক্যারেক্টার দেন, এখানে 50 দেন। আচ্ছা, আরেকটা আছে না, ব্যাচ, এখানে আপনারা ইচ্ছা মতো নাম কিন্তু দিতে পারবেন, তো সুবিধার ক্ষেত্রে যে এগুলা এগুলা ঢুকবে এর মধ্যে, এই জন্য আমি এভাবে দিচ্ছি, এটা ভার ক্যারেক্টার, এখানে 50 দেন। আচ্ছা, এবার যখন হয়ে যাবে সবগুলা, এবার এখানে গো পাবেন একটা অপশন, বা সেভ অপশন পাবেন। এটা একটু টানি দেখি গো আছে কিনা, না গো নাই। এখানে সেভ নামের একটা অপশন আছে, এটাতে দিয়ে সেভ করবেন। দেখেন আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, যে স্টুডেন্ট নামের টেবিল। দেখেন এই যে এই ফিল্ডগুলা হয়ে গেছে। এখন এই ফিল্ডের মধ্যে কোনো ডাটা নাই, কোনো ডাটা নাই, এই যে ডিফল্ট নাম আছে দেখতেছেন। এখন ডাটা ঢুকবে, কোথা থেকে ডাটা ঢুকবে, আমরা এখান থেকে ডাটা ঢুকাবো। এখানে যা যা লিখবো, ফার্স্ট নেমে যা যা লিখবো, এখানে ফার্স্ট নেমে চলে আসবে অটোমেটিক্যালি। আমরা এখানে লাস্ট নেমে যা যা লিখবো, এখানে লাস্ট নেমে ঢুকে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এই যে এইগুলাই হচ্ছে ডাটাবেস রিলেটেড কাজ, ডাটাবেস রিলেটেড কাজ। এখন এতটুকুন কে বুঝেন নাই, মানে কার প্যারা মনে হচ্ছে এতটুকু? জাস্ট ইজি, একটা ডাটাবেস বানাবেন আর টেবিল বানাবেন, টেবিল কয়টা ফিল্ড হবে সেই ফিল্ডগুলো খালি দিয়ে দিবেন, ঠিক আছে। অত কঠিন কিছু মনে করবেন না, এগুলা জাস্ট ইজি জিনিস মনে করবেন, তাহলে দেখবেন আরো ইজি হয়ে যাবে। কঠিন মনে করলে কঠিন হবে।
আচ্ছা, এবার আমরা ডাটা ঢুকাবো কিভাবে? আমরা ডাটাগুলা ঢুকাবো কিভাবে ডাটাবেসে, তাই তো? এটাই তো কথা। আমরা এখানে শো করাইতে পারতেছি মানে এমনি নরমালি, কিন্তু ডাটাবেজে ঢুকাইতে হবে, তাহলে ডাটাবেজে সেভ থাকবে, ডাটাগুলা যা যা ঢুকাবেন সেভ থাকবে। কিন্তু এখানে সেভ থাকতেছে, আপনি যখন একটা এমডি লিখে আবার যদি আমি অন্য একটা লিখি এখানে ফার্স্ট নেমের জায়গায় সাপোজ আবুল মনে করেন, তাহলে এমডি গেল কোথায়? এমডি আর আছে? আবুল হয়ে গেছে না? তো এই যে এই প্রবলেম, এই ডাটাবেস মানে কি? ডাটা সংরক্ষণ করে রাখা। এমডি প্রথমে আপনি ঢুকাবেন, অমনি এমডি এসে এখানে সংরক্ষণ হয়ে থাকবে। তারপরে আবুল ঢুকালেন, আবুলও এসে সংরক্ষণ হয়ে থাকবে, এরকম। ঠিক আছে, যা দিবেন তাই এসে এখানে স্টোর হয়ে থাকবে ডাটাবেসে। পরবর্তীতে আপনি ওটা ডিলিট করে দিতে পারবেন, পরবর্তীতে ওটা আপনি আপডেট করে দিতে পারবেন। ওই জিনিসটাই কি করছে ফেসবুকের মাধ্যমে করছে। আপনি যা লিখতেছেন, যা ইচ্ছা মতো লিখতেছেন আপনার টাইম লাইনে বা বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু ডাটাবেসে যাচ্ছে এবং এখানে শো করাচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে আপনি এটাকে এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন সেম ওয়েতে। আমরা এই সিস্টেমটাই দেখাতে ট্রাই করতেছি। এখান থেকে যে এডিট পোস্ট দেখতেছেন, এখান থেকে কিন্তু আপনি একটা পোস্টটাকে এডিট করতে পারবেন। এই যে এডিট চলে আসছে অপশন, এরকম সিস্টেম। আবার এটাকে ডিলিটও করে ফেলতে পারবেন একবারে। ঠিক আছে, এই জিনিসটাই। আচ্ছা, তো এবার আমরা কথা হচ্ছে যে এখানে যখন ডাটা গেলে ঢুকাবো তখন অটোমেটিক্যালি এই সব ফিল্ডে এসে ডাটা ঢুকবে কিভাবে দেখেন। এই যে এখানে এর মাধ্যমে তো আমি ঢুকাইছি, তাই তো? এটা দরকার নাই। এখানে যেটা করবেন, আমরা ইনসার্ট করার কুয়েরি দেখাইছিলাম, কার কার মনে আছে ইনসার্ট করার কুয়েরি? ইনসার্ট কিভাবে করতে হয়, মানে ডাটাবেজে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়, ভিডিও দিয়েছিলাম। মনে আছে কার কার? এবার দেখেন লাগবে এগুলা কিভাবে কি ডাটা ঢোকাবেন। এখানে যে ইনসার্ট ডাটা দেখছেন 4 নম্বর ভিডিও, ইনসার্ট ডাটা, এটা লাগবে এখন আমাদের। ঠিক আছে, এই জন্যই বলছি যে যত ডাটাবেজের এগুলা মনে রাখতে পারবেন এখন তত কাজ করতে পারবেন ডাটাবেজ রিলেটেড। দেখেন কিভাবে করতে হয়। প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আমাদের, যেটা প্রথমে একটা ভুল করছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে এই যে ডাটাবেজ, এই ডাটাবেসটা বানালাম, টেবিল বানালাম, এটার সাথে তো কানেক্ট করতে হবে আগে আমাদের, পিএসপি কানেক্ট করতে হবে না? তো পিএসপি তে কানেক্ট করার জন্য যেটা করবেন, আমি সাপোজ এখানে কানেক্ট করব, আগে ডাটাবেজের সাথে আগে আমাকে কানেক্ট করতে হবে, তো তাছাড়া তো সে বুঝবে না যে কোন ডাটাবেজের মধ্যে কোন টেবিলের মধ্যে যাবে। কারণ হচ্ছে আমাদের এখানে লক্ষ্য করেন অনেকগুলো ডাটাবেজ আছে, এই যে দেখেন অনেকগুলা, এর মধ্যে আমি এই যে নিউ ডাটাবেজের মধ্যে স্টুডেন্ট টেবিলে পাঠাবো ডাটা, তাহলে তাকে তো আমাকে বলে দিতে হবে যে এই ডাটাবেজে এই টেবিলে যাও, এজন্য তো আমাকে কানেক্ট করতে হবে, তাই না? তো সেই কানেক্ট কিন্তু আমরা করি নাই, ওইটাই আগে প্রথম কাজ, কানেক্ট করা। তো কানেক্ট কিভাবে করবেন একটু দেখেন, ভালো করে লক্ষ্য করবেন, জাস্ট ইজি। এইখানে লিখবেন মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, একটা ফাংশন, একটা ফাংশন মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট। ঠিক আছে, এবার এই জায়গায় 4টা প্যারামিটার হয়। কয়টা প্যারামিটার? 4টা প্যারামিটার। এই যে এরকম 4টা হবে। প্রথম প্যারামিটারও হবে আমাদের সার্ভারের নাম। তো সার্ভারের নাম কি? লোকাল হোস্ট, তাই তো? আমরা লোকাল হোস্ট লিখি না? এই যে রান করতে হলে আমরা লোকাল হোস্ট লিখি না প্রথমে? এটা হচ্ছে সার্ভার নেম। দ্বিতীয় প্যারামিটার লিখতে হবে ইউজার নেম, ডাটাবেজের ইউজার নেম। তো আপনি এই যে ডাটাবেসটা বানাইছি এটার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন বা নিজের ইচ্ছে মতো বসাইতে পারবেন। কোথা থেকে দেখাই দিই, যে প্রিভিলিয়াস নামের একটা অপশন পাবেন, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ডিফল্ট ভাবে দেখেন ইউজার নেম থাকে রুট, কি থাকে? রুট নামের ইউজার নেম থাকে। আপনি এখান থেকে নিউ করে একটা নতুন বানাইতে পারবেন, এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। তো নতুন করে আপাতত দরকার নাই মাথা নষ্ট করার, আমরা ডিফল্ট যেটা থাকে ওটা দিয়ে শিখব। রুট, এটা মনে রাখতে হবে ডিফল্ট। ওকে, ওয়ার্ডপ্রেসে যান সেখানেও একই রুট।
মানে আমাদের এই তার পিএসপি মাই অ্যাডমিনের ডিফল্ট ইউজার এই থাকে রুট নামের। তো এখানে কি দিবেন তাহলে ইউজার নেম রুট, ঠিক আছে। এখন পাসওয়ার্ড তার তৃতীয় প্যারামিটারে দিতে হয় পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড আমাদের কিছুই থাকে না, ব্ল্যাঙ্ক থাকে, এই জন্য এখানে কিছুই দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক লিখবেন, পাসওয়ার্ড কিছুই দেওয়ার দরকার নেই। যখন আপনি নতুন বানানো শিখবেন ইউজার পাসওয়ার্ড, যে এখানে অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনার কাছে পাসওয়ার্ডও চাইবে, নতুন আপনি পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড বানাইতে পারবেন, ঠিক আছে। এটা আমি এখন দেখাবো না, পরে দেখাবো, যখন অ্যাডভান্স লেভেলে দেখাবো তখন। আচ্ছা, তো চতুর্থ প্যারামিটারে দিতে হবে ডাটাবেজের নামটা। এবার আমরা কোন ডাটাবেজ নিয়ে কাজ করতেছি, তো আমরা নতুন একটা ডাটাবেজ বানাইছি, নাম কি নিউ, তাই তো। এখানে দেখেন অনেকগুলো ডাটাবেজ আছে, তার মধ্যে নিউ নামের একটা ডাটাবেজের মধ্যে আমরা কাজ করব, নিউ এর মধ্যে স্টুডেন্ট, তাই তো। তো এখানে ডাটাবেজের নামটা আপনাকে দিয়ে দিবেন নিউ, হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে, এতটুকুনি জাস্ট। খুব কি কঠিন? খুব কি কঠিন? কানেক্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই এতটুকুনকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, ডলার সাপোজ মনে করেন কানেক্ট নামের একটা ভ্যারিয়েবল বানালাম, এর মধ্যে রাখবো, কারণ এটা নিয়ে আমরা কাজ করবো, তো এই জন্য একটা ভ্যারিয়েবল মানে সুবিধা হবে, ভ্যারিয়েবলের মধ্যে রাখলে সুবিধা হবে কাজ করতে। মানে এখন যখনই কানেক্টকে আমি কল করবো অটোমেটিক্যালি এটা চলে আসবে, কানেক্ট হওয়ার এই কাজটা চলে আসবে। আচ্ছা, এইবার কানেক্ট হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এবার আমরা ডাটা ঢুকাবো সেটা হচ্ছে প্রশ্ন, ডাটা ঢুকাবো কিভাবে। এবার দেখেন ভালো করে বুঝবেন, ডাটা ঢুকানোর জন্য আপনাকে কুয়েরি করতে হবে। কি করতে হবে? কুয়েরি করতে হবে। আর কুয়েরি মানে কি? ওই যে কমান্ডগুলো লিখতে হবে কুয়েরি, এই যে 4 নম্বর যেটা, এটা কি বলা হয় কুয়েরি। 4 নম্বর যেটা, এটা কি বলে কুয়েরি। আমরা যেহেতু ইনসার্ট করতে চাচ্ছি, মানে ডাটা ঢুকাইতে চাচ্ছি ডাটাবেজে, এই জন্য ইনসার্ট এটার নাম, ঠিক আছে। এটার জন্য যে কুয়েরিটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রথমে লিখবেন, কুয়েরি করার জন্য এখানে বুঝাইতে হবে যে আপনি একটা কুয়েরি করতেছেন, এই জন্য পিএসপি এর একটা ফাংশন ইউজ হয়, নাম হচ্ছে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কুয়েরি, ঠিক আছে। মাইস্কুএল আই আন্ডারস্কোর কুয়েরি। এবার এটার মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। এই এটার মানে হচ্ছে আপনি এর মধ্যে একটা কোয়েরি লিখবেন, ঠিক আছে, কোয়েরি হবে, এই ফাংশনটার কাজ বোঝাবে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, মাইস্কুয়েল আই কানেক্ট, এটার মাধ্যমে ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারবেন। মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কুয়েরি, এটার মাধ্যমে আপনি কুয়েরি করতে পারবেন। কি কুয়েরি করতে পারবেন? না যে এসকিউএল গুলো কুয়েরি করতে পারবেন। এবার আমরা এখানে লিখব, তো এখানে দুইটা নিয়ম আছে লেখার, দুইটা প্যারামিটার হয়। প্রথম প্যারামিটারে দিতে হয় এই যে কানেকশনটা, ঠিক আছে। তো এখানে কানেকশন মানে হচ্ছে এই যে ডলার কানেক্ট, এটা দিবেন। আর দ্বিতীয় প্যারামিটারে এবার আপনাকে কুয়েরিটা লিখতে হবে, দ্বিতীয় প্যারামিটারে এবার কুয়েরিটা লিখতে হবে। এখন কুয়েরিটা কি সেটাই তো কথা, নাকি ভুলে গেছি। তো কুয়েরি হচ্ছে, দেখেন লিখছি ইনসার্ট, যারা ভুলে গেছেন দেখবেন ভিডিওগুলা, এগুলো অবশ্য কাজ করতে করতে আপন মনে মনে হয়ে যাবে, ঠিক আছে। ইনসার্ট ইনটু, কি করতে হয়? ইনসার্ট ইনটু, তারপরে কি করতে হয়? টেবিলের নামটা দিতে হয়। এবার দেখেন টেবিলের নাম লাগতেছে, আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করছি। এবার আমরা দেখাবো যে টেবিল, কোন টেবিল? এই যে স্টুডেন্ট টেবিল, ঠিক আছে। এবার এখানে লিখবেন স্টুডেন্ট, ওকে। এবার এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিতে হয়? ওর মধ্যে কি কি ফিল্ড আছে সেগুলো দিতে হয়, ফিল্ড কি কি আছে সেগুলো দিতে হয়। তো এর মধ্যে কি কি ফিল্ড আছে একটু ক্লিক করেন, এই যে এখান থেকে স্ট্রাকচারে যাবেন, না হলে দেখতে পাবেন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এজ, ব্যাচ, এগুলোই তো ফিল্ড। তো আইডি আমরা লিখবো না, কারণ কি এটা অটো জেনারেট হয়ে যাবে, অটো ইনক্রিমেন্ট করা আছে মানে অটো জেনারেট হবে। ফার্স্ট নেম প্রথমে লেখেন, ফার্স্ট নেম মানে হচ্ছে যে এগুলাই লিখছি আমি, তো ফার্স্ট নেম দিবেন প্রথমে, কমা দেন, তারপরে যে লাস্ট নেম আছে
আমি এগুলাই দিছি যেহেতু মনে আছে আমার, তাই তো। তারপরে হচ্ছে ইমেল, ইমেল ঢুকবে, তারপরে কমা দেন, তারপরে এজ, এজ, তারপরে হচ্ছে ব্যাচ। এই কয়েকটাই তো ফিল্ড, তাই তো। এবার তারপরে আপনাকে লিখতে হবে ভ্যালুজ, ভ্যালুজ। এবার ভ্যালু কি কি হবে, এগুলো ফিল্ড, ভ্যালু কি কি হবে, যে এগুলা যেগুলা আমরা কি করছি মানে ধরছি, যে ইনপুট থেকে ধরছি, ভালো করে বুঝছেন, একবার ইজি মাথা ঢুকাইলে ও ইজি হয়ে যাবে। এই যে ভ্যালু গুলা এগুলা হবে না, মানে আমরা যেটা হচ্ছে যে এই ভ্যালু গুলাই তো ঢুকাবো আমরা এখন, তো এটা আমরা ধরছি কার মাধ্যমে, এটা আমরা ধরছি কার মাধ্যমে, যে এগুলার মাধ্যমে না, ডলার ফার্স্ট নেম, এটার মাধ্যমে কি ফার্স্ট নেমের ভ্যালু ঢুকবে, রাইট। তো এখানে অবশ্যই কলম দিতে হবে আপনার ফার্স্ট নেম। এবার কমা কমা করে বসান যে যে ভ্যালু আপনি ঢুকাইতে চাচ্ছেন। কয়টা হলো? আচ্ছা, এবার ভ্যালু গুলা বসাই দেন। লাস্ট নেম, মনে রাখবেন প্রথম গুলা হচ্ছে ডাটাবেজের ফিল্ডের নাম, দ্বিতীয় গুলা হচ্ছে আমরা যেগুলা ভ্যালু বসাইতে চাচ্ছি সেগুলা। না বুঝলে প্রশ্ন করবেন, কোনো ডাউট থাকলে, কারণ এগুলা নিয়ে কাজ করতে হবে। আর এগুলা একটু বুঝলেই ইজি হয়ে যাবে। হয়ে গেছে, 5টা ঢুকে গেছে, তাই তো। এবার সেভ দেন। এবার কি করলাম, সেভ দিছি। আচ্ছা, এইবার আমরা দেখি যে ডাটা ঢুকছে কিনা, তাই না। তো এখানে একটা রিলোড দেন, দেখেন ফার্স্ট নেম মনে করেন লিখলেন এমডি, লাস্ট নেম দেন হচ্ছে রাইহান, ইমেল দেন একটা, সাপোজ রাইহান @gmail.com, এজ দেন সাপোজ 24, ব্যাচ নাম্বার দেন সাপোজ মনে করেন 2, ব্যাচ নাম্বার, ওকে। এবার অ্যাড এ ক্লিক করেন, দেখেন কিছু শো করতেছে এখানে, কিছু শো করতেছে না। এবার একটু ডাটাবেজে যান, ডাটাবেজে যায় এবার স্টুডেন্টে আবার একটা ক্লিক করেন, দেখেন ডাটাগুলো সব ঢুকে গেছে। ভালো করে এখানে তাকান, আইডি 1 হয়ে গেছে অটোমেটিক্যালি, যেহেতু 1 এটা অটো ইনক্রিমেন্ট। এবার ফার্স্ট নেমের জায়গায় দেখেন কি ঢুকছে, এমডি, মানে যেটা দিছিলাম। লাস্ট নেমের জায়গায় কি ঢুকছে, রাইহান। ইমেলের জায়গায় কি ঢুকছে, রাইহান @gmail.com। এজের জায়গায় কি ঢুকছে, 24। ব্যাচের জায়গায় কি ঢুকছে, 2। এইভাবে এখন আমরা, এইভাবে আমরা এখন অনেকগুলা ডাটা এখানে ঢুকাইতে পারবো, যা তো ইচ্ছা স্টুডেন্ট আছে। মনে করেন আর একটা করি, আব্দুল, এখানে লাস্ট নেম করিম, ইমেল হচ্ছে করিম @gmail.com, এজ মনে করেন হচ্ছে 20, ব্যাচ নাম্বার 1, অ্যাড করেন আবার। এবার আবার এখানে ডাটাবেজে যান, যে আবার একটা ক্লিক করেন, দেখেন 2 নম্বরে চলে এসেছে আব্দুল করিম, আর ইমেল এত, এজ এত, ব্যাচ এত। খুব কঠিন? এটা কি খুব কি কঠিন? একবারে ইজি, জাস্ট এখানে বোঝার ট্রাই করবেন কিভাবে কাজ করতেছে। জাস্ট দেখেন কতটুকু লাইন লিখছি, একটা কমান্ড লিখছি, আর কমান্ডটাতে এগুলো বুঝতে হবে ভালো করে। এগুলো হচ্ছে ফিল্ডের নামগুলো, আর এগুলো হচ্ছে ভ্যালু, মানে আমরা যেগুলা এখান থেকে ধরতেছি, এখান থেকে ধরতেছি যেগুলা, এগুলাই হচ্ছে ভ্যালুগুলা ঢুকতেছে। এখন আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন অ্যাড করে ঢুকাচ্ছি, তখন আমরা কোনো মেসেজ পাচ্ছি না যে আসলে ডাটাগুলা ঢুকছে কিনা। তো একটা মেসেজ আমরা শো করাতে পারবো না। এইটাকে যে মাইস্কুয়েল কোয়েরি কে জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে নেন, সাপোজ ডলার রেজাল্ট। দেখেন কত রকমের কি করতে পারবেন, নিজে চিন্তা ভাবনা করে করতে পারবেন। এবার এখানে একটা কন্ডিশন দেন যে ইফ, যদি ডলার রেজাল্টটা সাকসেসফুল হয়, মানে যদি ডাটা ঢুকে, তাহলে আমাদের এখানে একটা ইকো হবে, ইকো হবে যে ডাটা, ডাটা ইনসার্ট সাকসেস, সাপোজ ইলস, ইলস আদারওয়াইজ যদি না ঢুকে ডাটা, তাহলে কি হবে, ইকো ডাটা নট ইনসার্ট, সাপোজ এটা রেখে।
ঠিক আছে। আচ্ছা, এইবার রিলোড দেন, এবার আবার নতুন একটা ডাটা অ্যাড করেন, রেজিস্ট্রেশন মানে করেন মনে করেন। তো এবার দিলাম হচ্ছে ফার্স্ট নেম, দেন এমডি জলিল, ইমেল দেন jolil@gmail.com, তারপর হচ্ছে এস দেন হচ্ছে 30, ব্যাচ নাম্বার দেন 3, অ্যাড করেন। দেখেন ডাটা ইনসার্ট সাকসেস, দেখতেছেন শো করতেছে রেজাল্ট। এটা আপনারা মেসেজের আকারেও শো করাইতে পারবেন, বিভিন্ন আকারেও শো করাইতে পারবেন। এবার এখানে ডাটাবেজে আবার একটা ক্লিক করেন স্টুডেন্টে, দেখেন 3 নম্বরে এমডি জলিল ঢুকে গেছে। এভাবে এখন অহরহ ডাটা আমাদের এই ডাটাবেজে স্টোর হতেই থাকবে যত আপনি দিবেন। এই কাজটাই করতেছে এরকম ফেসবুকের, আপনি এখানে যত স্ট্যাটাসই দেন অটোমেটিক্যালি আপনার এই ডাটাবেজে ঢুকতেছে আর শো করাচ্ছে, ঢুকতেছে শো করাচ্ছে। এখন আমরা ওই যে ওইরকম ভাবে শো করাইতেও পারবো আমাদের ওয়েবসাইটে, এডিটও করাইতে পারবো, ডিলিট করতে পারবো, ইচ্ছা মতো যা করাইতে পারবো। একই এভাবেই কাজ করতে হবে, ডাটাবেজে ঢুকাই কাজ করতে হবে। তো কি আর কি দেখাবো এখন? সব করা যাবে, জেএস এএস যা আছে সব করা যাবে। আমাকে প্রশ্ন না করে নিজে ইয়ে করবেন। আমি তো বলছি যে আপনারা ইন্টারনেটে যা কিছু দেখেন সবকিছু করা যাবে, প্রথমেই তো বলছি, কিন্তু আগে জানতে হবে কিভাবে করতে হবে। এজন্যই প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে। আচ্ছা, তো আর কি মানে দেখাবো না এতটুকুনি? মানে এতটুকুনি প্রবলেম হয়ে যাচ্ছে নাকি বুঝা? বেশি কঠিন না তো, বুঝা খুব বেশি কঠিন কিছু নাই। আচ্ছা, না হলে আমরা কালকে আবার ক্লাস করবো, সমস্যা নাই। যদি বেশি লোড মনে হয় তো অফ রাখেন, কালকে আরেকটা পিএইচপি এর আমরা ক্লাস করব। আর মধ্যে কি করব, এই যে ডাটাবেজে আমাদের যতগুলা ডাটা থাকবে ফেসবুকের মতো যেরকম শো করে, টাইম লাইনে দেখেন আমরা যত দিছি স্ট্যাটাস সব শো করে না, শো করতেছে এরকম শো করবে, আসবে, সবগুলো ডাটা আসবে। তারপরে আমরা যে কোনো ডাটা ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, সব করতে পারবো। ঠিক আছে, ওইরকম কিছু একটা তৈরি করব। তো যদিও এটা হচ্ছে একটা ছোট প্রজেক্ট, একবারই ছোট, সুন্দর মতো আমরা টিম ওয়ার্কে আরো আছে তো অনেক বড় বড় লেভেলের প্রজেক্ট গুলা করবো, ঠিক আছে, পিএসপি এর মাধ্যমে। তাহলে এগুলা একবারে ক্লিয়ার হয়ে যাবে প্রোগ্রামিং জিনিসগুলা। আর ওয়ার্ডপ্রেস আমরা সামনেই একটা ক্লাস পর শুরু করব, দেখবেন ওটা আরো মজা পাচ্ছে। মানে ওটা একবারই সহজ, অনেক মজার জিনিস। আর এই যে পিএসপি এর এইগুলা যত ভালো পারবেন ওয়ার্ডপ্রেস আপনি তত ভালো ডেভেলপার হবেন। আর এখন ওয়ার্ডপ্রেসের ডিমান্ডও অনেক ভালো। মানে ওয়ার্ডপ্রেসে আপনি মেনলি আপনি যদি তাড়াতাড়ি ইনকাম করতে চান তাহলে আপনাকে আগে ওয়ার্ডপ্রেস ভালো শিখতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। সরাসরি কথা বলি, যদি আপনার চিন্তাধারা থাকে যে আপনি ইনকাম করবেন তাড়াতাড়ি 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে ইনকাম করবেন, তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যাইতে হবে ভালো। তাহলে আপনি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন, কাজ অনেক আছে, করতে পারবেন। আর যদি মনে করেন আপনি পিএসপি করব, ভালো মতো দিয়ে ওয়ার্ডপ্রেস করব, তাহলে পিএসপি রোজি অনেক বড় বড় প্রজেক্ট করতে পারবেন, ধীরে ধীরে ইনকাম হবে আস্তে ধীরে। কিন্তু আপনার অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি তখন করতে পারবেন। সুতরাং দুটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেক, একটা ছাড়া একটা করা সম্ভব না। আপনি একটা ওয়ার্ডপ্রেসে একটা লেভেলে যাইতে পারবেন, সাপোজ বেসিক, মিডিল, কিন্তু আপনি যখন আরো এক্সপার্ট হইতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই পিএসপি ডব্লিউপি গুলা ভালো জানতেই হবে, তাছাড়া এক্সপার্ট হইতে পারবেন, সোজা কথা। ঠিক আছে, এরকম সিস্টেম। তো আমরা সামনে কালকে আবার একটা ক্লাস করব, কারণ কাল আমার অফিস অফ, 2 দিন অফিস অফ। এই 2 দিন মনে করেন ফুল টাইম দেওয়া যাবে, মানে এই 2 দিনই আমরা টিমের কাজ করবো শুধু। 2 দিন করে টিমের কাজ করবো ফুললি। আর অন্য বাকি যে দিনগুলো থাকবে ওগুলো প্র্যাকটিস করতে যাবে আপনাদের, যেহেতু আদার্স অনেক পড়াশোনা আছে। তারপরে হচ্ছে
অনেক কিছু কাজ আছে, এক্সাম থাকে আপনাদের, সুতরাং প্র্যাকটিস গুলোও ভালো মতো করতে পারবেন সময় দিয়ে। ঠিক আছে, ওরকম প্ল্যানিং করা হয়েছে। তো আমারও সুবিধা, মানে আমারও ঝামেলা হয়ে গেছে কাজ নিয়ে। আমরা নতুন একটা মার্কেট প্লেসই করতেছি, যেহেতু ওখানেও আপনারা কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, সবাই করেন যেন কাজ শিখেন ভালো মতো, যেরকম ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম টিম করে ওই মার্কেট প্লেসে দিতে পারবেন সুন্দর মতো। আমরা ওরকম করতেছি মার্কেট প্লেসে। হ্যাঁ, তো অনেক ওয়ে আছে, অনেক কিছু আছে, কাজ জানলেই আপনারা করতে পারবেন অনেক ওয়েতে। ঠিক আছে, তো আমরা জাস্ট আজকে কি করলাম, ডাটাবেজে ইনসার্ট করা শিখাইছি, মানে ডাটাবেজ বানাইছি, ডাটাবেজে কিভাবে ডাটা ইনসার্ট করবেন একটা, সেটা দেখালাম। কালকে আমরা আরেকটু করব, সেটা হচ্ছে এই যে এই ডাটাগুলা যেগুলো আছে প্রত্যেকটাই আমাদের ওয়েবসাইটে শো করবে নির্দিষ্ট যেটা, হ্যাঁ, যেরকম ফেসবুকে শো করতেছে এরকমই। তারপরে আমরা কোনো একটা দেখেন এখান থেকে ডিলিট করতে পারবেন, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই অপশনটা আমরা এখানে না, আমরা যেরকম আমাদের ফেসবুকেও এখানে আমাদের অপশন রেখে দিছি এডিট ডিলিট করার জন্য। আমরা তো ডাটাবেজে আর ঢুকতে পারতেছি না, ঢুকতে পারছি? তো ডাটাবেজ থাকে সিকিউর, ডাটাবেজ কারো থাকে না, দেখতে পাবে না। আমরা এখন কাজ শিখছি যেহেতু আমরা ডাটাবেজ দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমরা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, দিয়ে যখন রান করে দিয়ে দেবো, মানে লাইভ সার্ভারে তুলবো, তখন তো যারা ইউজার হবে তারা তো ডাটাবেজ পাবে না, পাবে? ওদের জাস্ট এরকম সিস্টেম করে দিবেন, এরকম রেজিস্ট্রেশন করবে, ডাটাবেস ঢুকবে, দিয়ে ওই রেজিস্ট্রেশন নাম অনুযায়ী ঢুকতে পারবে অ্যাকাউন্টে, ঢুকে বিভিন্ন পোস্ট কমেন্ট লাইক ইত্যাদি করতেছে। এইগুলাই হচ্ছে কাজ। ঠিক আছে, এইরকমই হয় কাজ। তো আমরা কালকের পরেই ওয়ার্ডপ্রেস করব, ওটাতে আমি শিওর যে অনেক মজা পাবেন, কারণ অনেক মজারই জিনিস ওটা, অনেক মজারই জিনিস ওয়ার্ডপ্রেস। কিন্তু যখন একটু মিডিল লেভেলের ডেভেলপার হবেন, মানে প্রথমে হচ্ছে কাস্টমাইজ করতে অনেক মজা পাবেন, কিন্তু যখন থিম ডেভেলপমেন্ট করবেন, প্লাগ ইন ডেভেলপার হবেন সামনে, তখন আস্তে আস্তে কঠিন হবে। আর ওই জিনিসগুলাই হচ্ছে পিএসপি, ওই জিনিসগুলাই হচ্ছে কি পিএসপি। আপনি জাস্ট পিএসপি যদি না করে ওয়ার্ডপ্রেস করেন, তাহলে একটা নির্দিষ্ট একটা টাইম নিয়ে যায় হাঁপাই যাবেন। মানে অনেকেই বলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জ্ঞান ছাড়াই আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন অনেক, কিন্তু এটা আসলে রং কথা। একটা নির্দিষ্ট মানে লিমিট অনুযায়ী যায়, সে আর পারে না, এরকম হয়ে যায়। কারণ ওয়ার্ডপ্রেসে এখন অনেক ফাংশনালিটি তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে, আর ওই জিনিসগুলো হচ্ছে পিএসপি দিয়ে। পিএসপি হচ্ছে মেন জিনিস, পিএসপি দিয়েই করতে হয় ওগুলা। এই ওয়ার্ডপ্রেস গোটা তৈরি হয়েছে পিএসপি দিয়ে। এখন আপনি যদি পিএসপির কনসেপ্ট ভালো থাকে, ডব্লিউপির কনসেপ্ট ভালো থাকে, তাহলে ওগুলা কি, যেহেতু ওটা দিয়ে তৈরি করা, তাহলে ওটা একবার ইজি না আপনার কাছে, ডাল ভাত। ঠিক আছে, তো ইনকামের জন্য ওয়ার্ডপ্রেসটা শিখে নিতে হবে তাড়াতাড়ি। এবং এজন্যই বলতেছি যে, কারণ আপনারা সবাই মানে অনেকের চিন্তা ভাবনায় থাকে তাড়াতাড়ি কিভাবে ইনকাম করব, এই জন্যই সহজ সাজেশন যে ওয়ার্ডপ্রেস শিখতে হবে। আপনি কাস্টমাইজ শিখেও আপনি মার্কেট প্লেসে যাই দেখবেন যে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ওয়ার্ডপ্রেসের অহরহ কাজ, আপনি যে অ্যাপ্লাই করতে পারবেন যদি পেয়ে যান, সমস্যা কি, আগে থেকে ট্রাই করতে থাকলেন। এই জন্যই বলতেছি যে ওয়ার্ডপ্রেসটা মাস্ট থাকবে, এবং ভালো ডেভেলপার হইতে হলে পিএইচপিটা মাস্ট, দুইটাই লাগবে, এরকম সিস্টেম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হলে ক্লাস শেষ হয়ে যাবে, আর হবে না, মানে আর আজকে 21টা ক্লাস আর 9টা ক্লাস আছে আপনাদের। ডোমেন হোস্টিং এর জন্য কোথায় যোগাযোগ করবেন? আছে তো, আমাদের ব্যাচের স্টুডেন্ট আছে, হচ্ছে আমি যেরকম একজনের কাছ থেকে নিয়েছি, স্মার্ট কোডার পিটি, ওখানে যোগাযোগ করতে পারেন। ডোমেন হোস্টিং বিক্রি করে, আমার অনেক ব্যাচে আছে, 2-3 জন আছে মনে হয়। পিএসপি তে এত সিকিউর বলা হয় কারণই তো হচ্ছে যে ডাটাবেস গুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন এর জন্য। ঠিক আছে, অনেক সুন্দর মতো ডাটাবেস নিয়ে কাজ করতে পারবেন। ডাটাবেসটা যদি আপনার সংরক্ষণ থাকে ভালো মতো, তাহলে সিকিউর। আর এই ডাটাবেস যদি হ্যাক করে ফেলে সহজে, তাহলে সিকিউর থাকলেও আপনার বিভিন্ন ডাটা থাকবে। সাপোজ একটা ই কমার্স সাইট বানালেন আপনি, বিভিন্ন জন পে করতেছে আপনাকে, অর্ডার করতেছে, ওই সাইটটা মনে করেন অনেক হিসাব নিকাশ টাকা, লাখ লাখ টাকা তখন হিসাব নিকাশ থাকবে। তো ওই সাইটটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার কত বড় ক্ষতি হবে একবার ভাবেন।
সব ডাটা মুছে যাবে, কার কি কে নিচে, ক টাকা আপনার কি হয়েছে, সব শেষ। ঠিক আছে, ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো এই জন্য পিএসপি দিয়ে করলে সিকিউর হয়, ডাটাবেসটাকে সিকিউর করে রাখা যায়, হ্যাক করতে পারে না সহজে। ওয়ার্ডপ্রেস তাড়াতাড়ি হ্যাক হয়, কিন্তু এখন ওয়ার্ডপ্রেসে অনেক ফাংশনালিটি, অনেক কিছু বাইর করছে মানুষজন এখন, মানে ওয়ার্ডপ্রেসটা আরো আগায় নিছে অনেক, তৈরি করে করে প্লাগ ইন অনেক সুন্দর সুন্দর করা যায়। আমি যখন দেখাবো দেখেন আইডিয়া পাবেন যে নতুন অনেক কিছু বানাই ফেলছে, যার কারণে ওটাও এখন অনেক কিছু সিকিউর করা যাচ্ছে। ওয়ার্ডপ্রেসও সুন্দর মতো সিকিউর করা যায়, সিস্টেম আছে, এজন্য অ্যাডভান্সে জানতে হবে ভালো। ওয়ার্ডপ্রেস পিএসপি দুটাই হচ্ছে অ্যাডভান্স টিমের জন্য, দুটাই করানো হবে, কারণ দুটার কাজই অনেক। আমার কাছেও যেরকম বেশ থাকে, আপনি আদার্স যে কোনো জায়গাতেও কাজ করে খাইতে পারবেন এই দুইটা নিয়ে। ঠিক আছে, কালকেও ক্লাস হবে এরকম টাইমে হইতে পারে, 10টার দিকে হইতে পারে, যদিও আমি কাল অবশ্য বাসায় থাকবো, তারপর দেখি, আমি জানাই দেবো কখন ক্লাস হবে। অ্যাসাইনমেন্ট কোনো নাই। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে যে আগে এগুলা শিখেন, আর গত ক্লাসে যার যেটা এখনো প্রবলেম আছে এগুলা শেষ কর। ঠিক আছে, নতুন ভাবে অ্যাসাইনমেন্ট দিলাম না। আপাতত এই যে এটা যেটা করলাম এটা প্র্যাকটিস করবেন। নতুন একটা আপনারা হচ্ছে যে আমি ছোটখাটো রেজিস্ট্রেশন ফর্ম বানাইছি, তাই না? আপনারা সুন্দর করে ডিজাইন করে বড় সড়ো রেজিস্ট্রেশন ফর্ম বানাতে পারবেন, আরো অনেক ইনফরমেশন দিলেন, ফিল্ড বানাইলেন, আরো অনেক ইনফরমেশন ডাটাবেজের এখানেও ফিল্ড বানাইলেন, দিয়ে এগুলো ঢুকাই ইনসার্ট করলেন। ঠিক আছে, সুন্দর হবে তাহলে। মানে একটু বড় সড়ো করবেন, আরো বেশি, আরো 15-20টা ইনফরমেশন দিবেন একটা স্টুডেন্টের, যা যা থাকে, বাপের নাম মায়ের নাম থেকে শুরু করে গ্রাম ডিভিশন কোথায় কি আছে যত ইনফরমেশন, মোবাইল নাম্বার সব দিবেন, দিয়ে করবেন। ঠিক আছে, পরে ট্রাই করবেন। প্রজেক্টে এই কোর্স শেষ হলেই শুরু হবে।